আসসালামু আলাইকুম, বিথির রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের বানিয়ে দেখাবো নরম তুলতুলে তালের বড়া রেসিপি। আশা করি আপনাদের দেখতে ভালো লাগবে, দেখতে থাকুন। প্রথমে আমি বোল নিয়েছি, বোলের মধ্যে কিছু ময়দা নারকেল কোরানো নিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিব পরিমাণ মতো তালের রস। তালের রসটা আমার বাড়িতেই আগে থেকে করা ছিল। তালের রসটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবার আমি এখানে তালের রস আর নারকেল কোরানোটা সুন্দরভাবে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব যাতে কোথাও গুটি পেকে না থাকে। যদি কোথাও গুটি পেকে থাকে তাহলে ডোটা ভালো হবে না এবং সাথে বড়াটাও ভালো হবে না। এ পর্যায়ে দিয়ে দিলাম 1 বাটি চিনি। চিনিটা আপনি মিষ্টিটা স্বাদ মতো নেবেন, যারা যেরকম মিষ্টি খান। এ পর্যায়ে দিয়ে দিলাম 2 বাটি চালের গুঁড়া। এবার চালের গুঁড়া, ময়দা, নারকেল ডোটা আমরা সুন্দর করে মেখে নেব। এই দইয়ের মধ্যে কোনো প্রকারের পানি অ্যাড করা যাবে না, তাইলে ডোটা ভালো হবে না এবং তালের বড়াটাও ভালো লাগবে না। আমি 1 বাটি তালের রস, 1 বাটি চিনি এবং 2 বাটি চালের গুঁড়া নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাড়িতে চায়ের কাপে করে এটা মেপে নিতে পারেন, তাইলে ডোটা নরমও হবে না এবং শক্তও হবে না। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ডোটা কত সুন্দর পারফেক্ট হয়েছে। এবার আমি কড়াইয়ে তেলটা গরম করে নিয়েছি। গরম তেলের মধ্যে আমি ছোটো ছোটো বল করে দিয়ে দিলাম। ওটা যখন তেলে দিবেন তখন চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন, তাইলে বড়াগুলা ভালো আসবে এবং কালারও ভালো হবে এবং ভিতরে কোনো শক্ত হবে না, নরম তুলতুলে থাকবে। গরম তেলের মধ্যে খুবই সাবধানে দিবেন যাতে করে গরম তেল হাতে না লেগে যায়। এক পাশ হয়ে গেলে এটা আস্তে আস্তে উল্টাই পাল্টাই দিতে হবে, না হলে এক পাশ পুড়ে যেতে পারে। আর এক পাশ যদি পুড়ে যায় তাহলে বড়াগুলো একদমই ভালো হবে না এবং খেতেও ভালো লাগবে না। আপনারা দেখতেই পাচ্ছেন আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি আস্তে আস্তে এটা ভাজি করছি যাতে করে কোনো সাইডে পুড়ে না যায় এবং কালারটাও ভালো আসে, ভিতরেও যেন অনেক সুন্দর নরম হয় এবং ভিতরে যেন শক্ত এবং কাঁচা না থাকে। যদি এটা হাই হিটে দিয়ে এটা ভাজতে থাকেন তাহলে উপরে পুড়ে যাবে এবং ভিতরে এটা কাঁচা থাকবে, তাহলে এটা খেতে একদমই ভালো লাগবে না। ভাজতে ভাজতে যখন এরকম কালার চলে আসবে তখন ভাববেন যে আপনার বড়াগুলো হয়ে গেছে। দেখেন আমার বড়াগুলোর কত সুন্দর কালার আসছে এবং একটা বড়া পুড়ে যায়নি। এই পর্যায়ে আমি বড়াগুলো আস্তে আস্তে নামিয়ে ফেলবো। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে কালারগুলা, কত সুন্দর নরম হয়েছে। আমি সবগুলা বড়া এভাবে ভেজে নিলাম। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করে দিবেন। অবশ্যই আপনার বাড়িতে একবার ট্রাই করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।